জুলাই বিপ্লব স্মরণে রুয়েটে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 10:30টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে নিরাপদ রক্তের বন্ধনের উদ্যোগে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী ও রক্তদান কর্মসূচি এবং দাঁতের চিকিৎসা সেবা বিনামূল্যেই পালিত হয়েছে। সকালে বেলুন ফেস্টুন উড়িয়ে জুলাই বিপ্লবের স্মরণে আয়োজিত তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য এস আব্দুর রাজ্জাক, স্টুডেন্ট ওয়েলফেয়ারের ডিরেক্টর মোহাম্মদ রবিউল সরকার সহ শিক্ষক নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে তিনি জুলাই বিপ্লবের চিত্র ও রক্তদান কর্মসূচির স্টল প্রদর্শন করেন। শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম বলেন, আমি অভিভূত হয়েছি। অসাধারণ একটা কাজ হচ্ছে। এই যে বিপ্লবের সময়কার যে চিত্রগুলো বিভিন্ন দিনের সেগুলো ধারণ করা হয়েছে, ব্লাড ডোনেশন করা হচ্ছে এবং আরও অনেক কিছু বহু জিনিস করা হচ্ছে। আমি অভিভূত হয়েছি এবং দে আর ডুইং এ গ্রেট জব ফর দ্য নেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ সবাইকে। অসাধারণ উদ্যোগ এবং এটাই হওয়া উচিত। সব বিশ্ববিদ্যালয়ে এই ধরনের উদ্যোগ থাকা উচিত। ওকে। এদিকে আয়োজনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যতিক্রম কিছু কার্যক্রম। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প লেখা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী এবং বিনামূল্যে রক্তদান ও দন্ত চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে এই আয়োজনে। তরুণদের মানবিক সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ ও এক বিপ্লব থেকে আরেক বিপ্লব আসলে যেন সকলে সমানভাবে অংশগ্রহণ করতে পারে সেই চেতনা তৈরি করতে এমন ব্যতিক্রমী আয়োজন বলে জানান নিরাপদ রক্তের বন্ধনের সভাপতি ফাহাদ বিন ইউসুফ। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় 200 জনের অধিক তরুণ-তরুণী এতে অংশগ্রহণ করেছেন এবং 60 জনের বেশি রক্তদাতা রক্তদান করেছেন এই কর্মসূচিতে। অন্যের জন্য মানবিক হয়ে রক্ত দিতে এসে মানসিক প্রশান্তি ও আত্মতৃপ্তি পেয়েছেন তারা। কেউ কেউ প্রথমবার রক্ত দিয়ে খুব আনন্দ প্রকাশ করেছেন। একই সাথে আহ্বানও করেছেন তরুণ-তরুণী সহপাঠীদের। তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা সকলের মাঝে ধারণ ও লালন করতে এই তারুণ্য উৎসব 2025 রক্তের বিনিময়ে আমাদের আজ অর্জন। এই বিপ্লবে আমাদের অনেক সহপাঠী রক্তের অভাবে মারা গেছেন, কষ্ট পেয়েছেন। আমরা এই কষ্টকে নিজের মধ্যে নিয়ে সকলের মঙ্গলে রক্তদান কর্মসূচি করছি। এক বিপ্লব শেষ হলে আরেক বিপ্লবের শুরু হয়, আর সেই জন্য সকলে যেন বিপ্লবের চেতনাকে ধারণ করে বিপ্লবী হয়ে মানবিক জীবন ধারণ করে ও তারুণ্যের ঐক্য নিয়ে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা ও ধারাবাহিকভাবে এমন উদ্যোগ নেওয়া হবে বলে জানান উদ্যোক্তা।